ভারতের একটা চ্যানেলে দেখলাম, সেখানে বলছে, তারা দাবি করেছে যে তারেক রহমান জামাত ইসলামীকে মন্ত্রিত্ব দিতে চায়। আর এই ব্যাপারে ভারত বিরোধিতা করে কড়া জবাব দিয়েছে তারেক রহমানকে। 1 মাসের আলটিমেটাম নাকি দেওয়া হয়েছে তারেক রহমানকে। ওই চ্যানেলের দাবি অনুযায়ী বাংলাদেশে তারেক রহমানকে ফেরা এবং রাজনীতি করতে দেয়া এবং ভারতের সহযোগিতায় তারেক রহমান ক্ষমতায় এসেছে 3টা শর্তে। চ্যানেলটি দাবি করেছে 3টি শর্ত পূরণ করার ওয়াদা করাতেই তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়েছে এবং তাকে ক্ষমতায় আসার সকল মেকানিজম ভারত করেছে সহযোগ। সেই 3টি শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে, ভারতের উত্তরাঞ্চলে যে অঞ্চলগুলো আছে, সেখানকার যে বিরোধীরা আছে, মানে স্বাধীনতা কামী আছে, ভারত বলছে তারা বিচ্ছিন্নতাবাদী, সেই বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না তারেক রহমান। এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, সরকারি নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইনক্লুসিভ রাজনীতির পুনঃপ্রবর্তন করতে হবে। অর্থাৎ আবার একটা ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। ইনক্লুসিভ রাজনীতি মানে হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে হবে। তার উপর যে সরকারি নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয় শর্তটি কি? তৃতীয় শর্তটি হচ্ছে, বাংলাদেশে ভারতের ওই চ্যানেলের ভাষায় জঙ্গিবাদ, চরমপন্থী, মৌলবাদী তথা জামাত ইসলামীকে কোনো অবস্থাতেই যেন শক্তিশালী হতে দেওয়া না হয় এবং সরকারে যেন তারা কোনোভাবেই অংশ নিতে না পারে। অর্থাৎ তাদের ভাষা হচ্ছে, চরমপন্থী মৌলবাদী জামাত শক্তির উত্থান ঠেকাতে হবে তারেক রহমানের জন্য। এটা হচ্ছে তারেক রহমানের অ্যাসাইনমেন্ট। এই 3টি অ্যাসাইনমেন্ট শর্ত যদি তারেক রহমান পূরণ করবে, এই ওয়াদা করেই নাকি তারেক রহমান দেশে ফিরেছে এবং ভারত তাকে সহযোগিতা করে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। তো তারেক তাদের এই কথা না রেখে, ওই চ্যানেলের শিরোনামটা ছিল বিশ্বাসঘাতকতা করছে তারেক। কার সাথে? ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। অর্থাৎ ভারতকে যে ওয়াদা দিয়েছিল, এই 3টি ওয়াদা, যে মুসলেকা বা যে শর্তে সে বাংলাদেশে এসেছে এবং ক্ষমতায় এসেছে, ভারতের সে ওয়াদা পূরণ করতে পারছে না তারেক রহমান। তাই অজিত ডোভাল, ভারত খুব ক্ষেপে আছে। ভারত সরাসরি বলেছে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, এরকম একটি উক্তি অজিত ডোভাল করেছে। এবার সে রাজনৈতিক শিষ্টাচার কিংবা কূটনৈতিক শিষ্টাচার সবকিছু পেছনে ফেলে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় ওই চ্যানেলের ভাষ্য অনুযায়ী। কারণ তারেক ইতিমধ্যেই বেইমানি করে ফেলেছে। তারপরও তারেক রহমানকে 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। 3টি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে হবে, শেখ হাসিনা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আইসিটির যে রায় হয়েছে সেই রায় বাতিল করতে হবে। অর্থাৎ যে রায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে সেই ফাঁসির রায় বাতিল করতে হবে। আইসিটির রায়কে অবৈধ ঘোষণা করতে